কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে এবং দূরে বিশ্বে জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স কর্তৃক নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর রয়েছে এসটিএসসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, একটি বছর পর এই কল্যাণময় সাহারি অনুষ্ঠানের প্রথমেই রয়েছে তেলাওয়াতে কালামে পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর ওয়া ইলাইকাল মাসীর। সাদাকাল্লাহুল আযীম। চমৎকার তেলাওয়াত শুনলাম। তো এখন আলোচনার পালা। আজকে আলোচনার জন্য এখানে নিবেদিত হয়েছেন হাফিজ মাওলানা নাঈম বিন আমিন, খতিব, গ্রিন সিটি জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে একটি বছর পর আবারও কল্যাণময় সাহারি অনুষ্ঠানে আমরা সম্পৃক্ত হতে পারলাম। রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। রমজান তো এসে পড়ল। তো এই রমজান আসার সাথে সাথে যে রব্বুল আলামিনের যে আসমান এবং জমিনের ভিতরে অনেকগুলি চেঞ্জ হয়, রব্বুল আলামিন কিছু পদক্ষেপ গ্রহণ করেন, কিছুকে বন্ধ করেন, কিছুকে খুলে দেন, সেই বিষয়টি যদি একটু বলতেন। মুহতারাম, চমৎকার প্রশ্ন রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে তিনি আমাদের মাঝে রহমতের বাড়িধারা দিয়ে আমাদেরকে তিনি ভরে দিতে চান। মাছ যেভাবে পানির মধ্যে ভেসে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বান্দারা এভাবে পানির মধ্যে, রহমতের মধ্যে ভেসে ভেসে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফুতিহাত আবওয়াবুস সামা, এই মাহে রমজান যখন শুরু হয়ে যায়, আসমানের যত রহমতের দরজা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন এবং ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। আর ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে চান যাতে করে আমরা রমাদানের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সময় যাতে করে আমরা কাজে লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আহ্বানকারী
রমাদানের প্রতি রাতে রাতের শেষ ভাগে তিনি ডেকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে সত্য পথের পথযাত্রীরা, যারা কল্যাণকামী, তোমরা এগিয়ে যাও, গো অন, প্রসিড, এগিয়ে যাও কল্যাণকামিতায়, তোমরা যত পারো এগিয়ে যাও, তোমরা পিছিয়ে থেকো না। এবং বলা হয়, ইয়া বাগিয়াল শাররি আকসির, হে পাপাচারের পথের যাত্রীরা, তোমরা থেমে যাও, পাপ বন্ধ করে দাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যাতে করে আমরা এই রমজান উপলক্ষে, এই রমজানের মধ্যে যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো হযরত, আমরা আলোচনা করতেছিলাম যে প্রতিটি রমজানের প্রতিটি আমল 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় এর সওয়াব। তো রমজানে এক একটা রোজা রাখলে কী পরিমাণ সওয়াব হয়, যদি সেটি বলতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি বলেছেন যে নফল ফরজের পর্যায়ে সওয়াব আমরা পেতে পারি, আর ফরজকে তো মানে এত বেশি পরিমাণে সওয়াব দেওয়া কল্পনাও করতে পারি না। তো মাহে রমাদানের এই রোজার এত ফজিলত, মানে কেউ যদি একটা রোজা মিস করে ফেলে, সারা জীবনভর যদি সে রোজা রাখে, অর্থাৎ যে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিল কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া বা বিশেষ কোনো শরীর ওজর ছাড়া, তাহলে সারা জীবন যদি রোজা রাখে তাহলে এই রোজার হক সে আদায় করতে পারবে না। তো আমরা বুঝতে পারি তাহলে এক একটা রোজার কত বেশি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। স্পেসিফিকলি যেমন পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। জি, এভাবে করে এই যে কোয়ান্টিটি রয়েছে, এরকম রমজানের কি একটি রোজা রাখলে কয়টি সওয়াব পাওয়া যায়, এমন কি কোনো বিষয় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানটা কত বেশি রয়েছে, আমরা কল্পনাও করতে পারি না। এটা আমরা আসলে কোনো তুলনা দিয়ে আমরা এই মাহে রমাদানের ফজিলত বা সওয়াব আমরা এটা গণনা করতে পারবো না। এর শুধুমাত্র আমরা এটাই কামনা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব দিয়ে, ফজিলত দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে দেবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন রোজা তার জন্য এবং এর প্রতিদান তিনি নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। অন্য একটি কিরাত রয়েছে যে রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে দেব। সুবহানাল্লাহ, অমূল্য সওয়াব, যেটি কোয়ান্টিটি তুলনা করা যেতে পারে সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, তবে এখন একটি ইসলামী সঙ্গীত শুনব। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক, রাসূল প্রেমিক। আহমদ ছাড়া আর নেই কোনো নাম, যার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালাম। আহমদ ছাড়া আর নেই কোনো নাম, যার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালাম। যার নামে সুর ধরে মন পাখি রোজ, গেয়ে ওঠে পাপিয়ার চেয়ে অধিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক, রাসূল প্রেমিক। আলামিন ছাড়া আর নেই কোনো ফুল, যার ঘ্রাণে হতে পারে জীবন অতুল। আলামিন ছাড়া আর নেই কোনো ফুল, যার ঘ্রাণে হতে পারে জীবন অতুল। যার নামে মাতোয়ারা আকাশের চাঁদ, তারি পথে হতে চাই আমিও পথিক। নেই কোনো পথ, নেই কোনো দিক,
আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। প্রিয় দর্শক, আমরা আরও শুনবো, আরও বলবো, তবে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। থাকুন আমাদের সাথে। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। বিরতির পর আবারও ফিরে এলাম বনশ্রী বিল্ডার্স লিমিটেড নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। পাওয়ার্ড বা উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসি। তো আমরা বিরতির আগে যে আলোচনাগুলো করতেছিলাম, তো এখন একটি জিনিস জানতে চাই যে রোজাদার, এই যে আমরা ইফতার করাই, অনেকে কিন্তু ইফতার করায়, জি, এবং এক শ্রেণীর মানুষের ভিতরে ভুল ধারণা বলবো আমরা এটাকে, ওনারা নিজেরা রোজা রাখেন না। কারণ শুনেছেন যে কাউকে রোজা রাখালে, কাউকে ইফতার করালে রোজার সওয়াব পাওয়া যায়, কাউকে ইফতার করালে রোজার সওয়াব পাওয়া যায়, আর নিজেও রোজা রাখলেন না। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এরকম অনেকই ধারণা আছে যাদের আসলে বিশেষ করে মনে করে যে অনেক ধনী মানুষ, আর বিশেষ করে দেখা যায় তারা আসলে মানে সারাদিন না খেয়ে থাকবে, এটা তাদের কাছে মানে ভালো লাগে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের ওপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই মানুষগুলোকে বোঝে না যে সে তাকওয়া থেকে বঞ্চিত হচ্ছে, আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। এখানেও কি তারা অর্থনৈতিক লেনদেন করতে চায় যে অর্থ দিয়ে আমি আরেকজনকে ইফতার করালাম আর আমি সেই তার সবটা আমি পেয়ে গেলাম? তো আল্লাহর সাথে কি বাটপারি চলে? অবশ্যই চলে। এটা মনে হয় এরকম হলো যে আমার পক্ষ থেকে কেউ খেয়ে দিল, জি, আমার পক্ষ থেকে কেউ যদি খেয়ে দেয় তাহলে যেমন কাজ হয় না, আর আমার পক্ষ থেকে যদি আমি শুধু রোজাদারকে আমি ইফতার করিয়ে দিলাম, কিন্তু আমার রোজার রেসপন্সিবিলিটি আমার ঘাট থেকে চলে গেল না। জি, চমৎকার বলছিলেন প্রিয় দর্শক। আমরা এখন একটি চমৎকার রোজার গান শুনবো। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। তাই না ফরমানির পথ ছেড়ে দাও, মুক্তির শোনো আহ্বান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। তিল তিল করে গড়া পাপের পাহাড়, পুণ্য দিয়ে করে নাও বিনিময়, সেজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়।
তিল তিল করে গড়া পাপের পাহাড় পুণ্য দিয়ে করে নাও বিনিময় সেজদায় পড়ে চাও তার কাছে কবুল করে নেবে প্রভু দয়াময় আজ নাফরমানের পথ ছেড়ে দাও সুপথের পাবে সন্ধান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো মাহে রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো মাহে রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো মাহে রমজান। প্রিয় দর্শক, শুনছিলেন চমৎকার ইসলামী সঙ্গীত। তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষের দিকে যে বিষয়টি আমরা দর্শকদেরকে দিতে চাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আহলে কিতাব অ্যান্ড মুসলিম রিগার্ডিং সাহরি? সাহরি খাওয়ার ব্যাপারে আহলে কিতাব এবং আমাদের ভিতরে পার্থক্যটা কি? মোহতারাম, আপনি চমৎকার প্রশ্ন রেখেছেন যে আহলে কিতাব এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে তারা আসলে সাহারি না করেই তারা দেখা যায় একেবারে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে যায়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাহারিতে বরকত রয়েছে, তোমরা সাহারি খাও। অর্থাৎ সাহারির যে বরকত, সাহারির যে কল্যাণ, এটা আমরা বঞ্চিত হতে চাই না। আমাদের মধ্যেও অনেক এরকম আছে যে সাহারি না খেয়েই দেখা যায় রোজা রাখতে চায়, রাতে একবার ঘুমিয়েছে, সে ফজর নামাজের সময় সে উঠেছে, সুবিধা আদায় করতে চায়। জি জি, এটা আসলে একেবারেই ঠিক নয়। যদি উঠে তাহলে কিন্তু শরীর মন ভালো থাকে। তাহাজ্জুদের সময় যদি কেউ তাহাজ্জুদ নাও পড়তে পারে, ইসলামের বিপরীত কোনো কাজ যদি না করে, তাহলে এই সময়টা কিন্তু তার জন্য তাহাজ্জুদে শামিল হয়ে যায়। অবশ্যই আহলে কিতাবরা এটা পায় না, মুসলমানরা পাচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বনশ্রী বিল্ডার্স কর্তৃক নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আপনাদেরকে আগামী পর্বগুলি দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে, চারদিকে ঝরে যায় রহমের বাণী, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।